স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আনফালের 20 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। হে মুমিনগণ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং তোমরা শুনতে থাকা সত্ত্বেও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। তাদের মতো হইও না যারা বলে আমরা শুনেছি অথচ তারা শুনে না। ইন্না শাররাত দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। নিশ্চয়ই আল্লাহর নিকট জীবিতদের মধ্যে নিকৃষ্ট তারা যারা বধির, বোবা ও বুদ্ধিহীন। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাসমাহুম ওয়ালাউ আসমাহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। যদি আল্লাহ তাআলা তাদের মধ্যে কোনো কল্যাণ জানতেন তবে তিনি অবশ্যই তাদের শুনতে দিতেন, আর যদি তিনি তাদের শোনাতেনও তবু তারা মুখ ফিরে নিত, তারা তো বিমুখই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। হে মুমিনগণ, তোমাদের এমন কিছুর দিকে ডাক দিলে আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও যা তোমাদের জীবন দান করে, এবং জেনে রাখো আল্লাহ মানুষ ও তার অন্তরের মাঝে হস্তক্ষেপ করেন, আর তোমরা তারই দিকে একদিন সমাবেত হবে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাতান ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। এবং এমন এক বিপর্যয় ফিতনা থেকে বেঁচে থাকো যা কেবল অন্যায়কারীদের উপর সীমাবদ্ধ থাকবে না, আর জেনে রাখো আল্লাহ কঠোর শাস্তিদাতা। আলহামদুলিল্লাহ, চমৎকার 6টি আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা আমাদের সামনে উপস্থাপন করেছেন। প্রথম বার্তাটি হলো আমাদের সব সময় আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মেনে চলতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে সমস্ত বাণী দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সেই বাণীগুলো বাস্তবায়িত করেছেন, আমাদের সেভাবেই চলতে হবে। আল্লাহ এবং তার রাসূলের কথা মতো আমাদের জীবন পরিচালনা করতে হবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের কথা মতো না চলি তাহলে আমাদের জীবন কখনোই কল্যাণজনক হবে না। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য আয়াতগুলোর দ্বিতীয় শিক্ষা হলো যারা আল্লাহর বাণী শোনার পর মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর বাণীর ব্যাপারে মনোযোগী হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শুনেও সেই বাণী থেকে মুখ ফিরিয়ে রাখবে, সত্য শুনেও সত্যকে না শোনার ভান করবে, সত্যকে দেখেও না দেখার ভান করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তারা বধির, তারা বোবা। এই বোবাত্ব, এই বধিরতা চোখ কানের নয়, এগুলো অন্তরের বধিরতা। যারা সত্যকে দেখেও দেখে না, সত্যকে শুনেও না শোনার ভান করে, তারাই প্রকৃত বধির, তারাই প্রকৃত বোবা, যারা আল্লাহর কাছে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। প্রিয় বন্ধুগণ, আমাদের সত্যকে বোঝার চেষ্টা করতে হবে। মহা সত্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। সেই বাণীকে হৃদয়ে ধারণ করতে হবে, সেই বাণী নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে এবং নিজেদের জীবনে আল্লাহর বাণীগুলো বাস্তবায়িত করতে হবে। পাশাপাশি আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের আলোকে নিজেদেরকে রাঙাই, তবে আমরা আধ্যাত্মিকভাবে, নৈতিকভাবে উন্নত জীবন পাব এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হব। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিশেষে জানাচ্ছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীগুলো, আল্লাহ রাসূলের জীবন আদর্শগুলো এবং ইসলামের বিধানগুলো পরিত্যাগ করবে, আল্লাহর বিধানের বিরোধিতা করবে, আল্লাহর কোরআনের অবজ্ঞা অবহেলা করবে, তাদের শেষ পরিণতি ভয়াবহ হবে। তাদের উপর নেমে আসবে
ভয়াবহ বিপর্যয়। এই বিপর্যয় শুধু অন্যায়কারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই বিপর্যয় সবার উপরে আসবে। যারা সত্যকে দেখছে, সত্যকে বুঝেছে, সত্য নিয়ে থাকছে কিন্তু অন্যদেরকে সত্যের বাণী শোনাচ্ছে না, আল্লাহর কথাগুলো শোনাচ্ছে না, সত্যর ব্যাপারে মানুষকে সতর্ক করছে না, মিথ্যা থেকে দূরে রাখছে না, তাদের উপর আল্লাহর গজব আসবে। আমাদের মাথায় রাখতে হবে, পাপ না করা যেমন মুমিনের দায়িত্ব, ঠিক একইভাবে মুমিনের দায়িত্ব হচ্ছে অন্য মানুষকে পাপের ব্যাপারে সতর্ক করা। আমরা যদি নিজেরা ভালো থাকি, অন্যদেরকে পাপ থেকে দূরে না রাখি, অন্যদেরকে পাপ থেকে দূরে রাখার উপদেশ না দিই, তবে গজব যখন আসবে আমাদের উপর আসবে, তাদের উপর আসবে। আর এই গুরুত্বপূর্ণ বার্তাগুলো উপস্থাপনের মধ্য দিয়ে এই ছোটি আয়াত সমাপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।